সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে। দাবি ছিল একটা যে কোটা সংস্কার করা, সেই কোটা সংস্কার এখন চলে গেছে, এখন আর ওই দাবি নাই। আমাদের কোটার কোনো দরকার নেই। আমাদের যে ভাই বোনদের মারা হয়েছে, যেই শিক্ষকদের এখন আটক করে রাখা হয়েছে এবং যেই ভাই বোনদের আটক করে রাখা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিতে হবে। আর এই সব কিছু 9 দফা দাবির মধ্যে আছে। তবে আমি 9 দফা দাবি আমি যেটা বুঝতেছি যে 9 দফার দাবি কখনোই সরকার মানবে না, তার পক্ষে মানা সম্ভব না। তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক, তাহলেই সঠিক বিচার হবে। এটাই। আপনারা যে এসেছেন, আন্দোলনে সামিল হয়েছেন, ইতিপূর্বে অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনারা কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা ভেতরে? না, কোনো কিছুই কাজ করতেছে না, কোনো ভয়ভীতি কাজ করতেছে না। যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। ভয় এখন দূর হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি, এখনো অনেকে ভয় পাচ্ছে, ঘরের মধ্যে বসে আছে। আমি চাই যে আজকে সবাই বের হোক, আজকের পর থেকে সবাই বের হোক, সাধারণ জনতা। এই যুদ্ধ এখন সবাই যদি না বের হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না। কোনো ভয়ভীতি করার কোনো দরকার নেই, এখন সবাই ভয় থেকে সব দূর করে দিয়েছে। অনেকে বলছে যে সংস্কৃতি কর্মীরা বের হয়েছে, কিন্তু ততদিনে অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছে, যদিও শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক ছিল। আপনার কি মনে হয় যে এই সংস্কৃতি কর্মীদের বের হওয়াটা দেরি হয়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই দেরি হয়ে গেছে। তবে হয়তো যদি আমাদের ইন্টারনেট বা আমাদের দেশে সব কিছু বন্ধ না করতো, আমরা আরও আগেই বের হতাম। তো যেইভাবে সরকার হচ্ছে সব কিছু ধামাচাপা দিতে চেয়েছিল, সব কিছু বন্ধ করে, সেটা আসলে হয়নি আর হবেও না। এখন আমরা এটার বিচার চাই, কিন্তু যেটা হয়ে গেছে সেটার জন্য আমরা অনেক লজ্জিত। আমাদের এই শোক পালন করার মতো আসলে ভাষা নেই। বিচারটা কার কাছে চাইবেন আপনারা? বিচার আসলে আমি চাই আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর আমার দাবি হচ্ছে আমি সরকার পদত্যাগ চাই, এটাই। বিচার সরকারের কাছে আমি চাই না, কারণ সরকার কখনো ন্যায্য বিচার করবে না। মিথ্যা মামলা অন্যকে ফাঁসিয়ে এই বিচার করাবে, সেই বিচার দিয়ে আমরা কি করব? অনেক সেলিব্রিটি আছে এখনো যারা আসে না, তাদের যেমন আমি জানি না কেন, কোন ভয় তারা আসতেছে না। তবে আমি সবাইকে বলতেছি যে সবাই আসেন, আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই এটার প্রতিবাদ জানাই, তাহলে আমরা এই যুদ্ধ জয় হতে পারবো। অনেক সেলিব্রিটি বন্যার সময় দেখা যায়, এখন দেখা যাচ্ছে কিছু মানুষ আছে লোক দেখানো মানুষ, যারা হচ্ছে গিয়ে মানুষের কি বলে ওইটাকে আমি বলতে পারতেছি না। লোক দেখানো কিছু সেলিব্রিটি আছে যারা হচ্ছে গিয়ে শো করতে পছন্দ করে। ওটা হচ্ছে তাদের বন্যার সময় দেখা যায়। সবার থেকে হচ্ছে বিকাশে নগদে টাকা নিয়ে তারা হচ্ছে গিয়ে সাহায্য করে আর এমন একটা ভাব করে যে তাদের নিজের পকেট থেকে দিতেছে। আর আসল আজকে এই আন্দোলনের সময় আসল যুদ্ধের সময় তাদেরকে দেখা যাচ্ছে না। এগুলো সব লোক দেখানো সেলিব্রিটি। আমি এদেরকে সাপোর্ট করি না। আই হেট দিস গাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কাজ করে থাকেন, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং এতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ইন্টারনেট বন্ধ করার অধিকার আসলে সরকার রাখে কিনা, যেটা আসলে এটা মৌলিক অধিকার ঘোষণা করেছে জাতিসংঘ, আপনার কাছে? সরকার এখনো পর্যন্ত যা করতেছে তা কোনো কিছু করারই অধিকার সরকার রাখে না। তা না হলে আমরা স্বৈরাচারী সরকার বলতাম না, তাই না? তো এই যে আমাদের ভাই বোনদের যেভাবে গণহত্যা করতেছে রাস্তাঘাটে, এইটার অধিকারও তো সরকারের নাই। কোন অধিকারে সে মেরেছে? কোন অধিকারে সে পুলিশকে নির্দেশ দিয়েছে? যতগুলো কাণ্ড কারখানা করতেছে সরকার, সব কিছুই হচ্ছে ক্ষমতার উদ্বিগ্ন করতেছে, ক্ষমতা হচ্ছে গিয়ে অপব্যবহার করতেছে। তো আমি একটাই দাবি রাখতেছি যে সরকারের পদত্যাগ চাই, ব্যাস এইটুকুই। আমি একজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমার নাম আরোহী মিম।